রাজামলের স্মৃতি বহন করে কোচবিহারের ঐতিহ্যবাহী এনএন পার্ক। 1894 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এটি প্রতিষ্ঠা করেন। তার বাবা মহারাজা নরেন্দ্র নারায়ণের নামে নামকরণ করেন। প্রায় 5.7 হেক্টর জুড়ে বিস্তৃত এই উদ্যানের মধ্যে প্রায় 1 হেক্টর জায়গা জুড়ে জলাভূমি। বিনোদন ও উদ্ভিদবিদ্যার গবেষণার জন্য তৈরি করা হয়েছিল এই পার্ক। এখন এই পার্ক পশ্চিমবঙ্গের বন দপ্তরের অধীনে। 2013 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের 150তম জন্মবার্ষিকীতে তার একটি মূর্তি স্থাপন করা হয়। একসময় এই উদ্যানে রাজা রানীরা অবসর কাটাতেন। পরবর্তীতে এখানেই তৈরি হয়েছে এই মিউজিয়াম। রাজাদের ব্যবহৃত বসার চেয়ার, টেবিল এবং বাগান সাজানোর বিভিন্ন যন্ত্রাংশ এই প্রজন্মের দেখার জন্য সাজিয়ে তোলা হয়েছে। এখানে এলেই আপনি আন্দাজ করতে পারবেন কিভাবে বাগানে অবসর কাটাতেন রাজা রানীরা। মিউজিয়ামটা আগে ছিল না, এটা একটা আমাদের স্টাফদের নিয়ে একটা কনফারেন্স হল ছিল। তা সেই কনফারেন্স হলে তো প্রতিদিন তো প্রয়োজন হতো না, মাসে বা 6 মাসে বা 3 মাসে একদিন। তা সেই সময় আমাদের যে ডিও সাহেব ছিলেন মাননীয় শ্রী অঞ্জন কুমার গুহ, ওনার তত্ত্বাবধানে, ওনার নির্দেশে, ওনার সহযোগিতায় আমি জাস্ট খালি একটু প্রলেপ দিয়েছি। যেহেতু মহারাজার আমলের এই এনএন পার্ক, সেই এনএন পার্কের ওই সময় রাজার আমলে যে ব্যবহৃত গার্ডেন ইমপ্লিমেন্টস, অর্থাৎ বাগানে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো, সেগুলো একটা খুব ভগ্ন দশায় পড়েছিল আমাদের স্টোর রুমে। তা আমার দেখে সেগুলোকে একটু নিয়ে মাথায় চিন্তা আসে, যেটা যদি একটা জায়গায় স্টোর বা একটা মিউজিয়ামের মতো রাখা যায়, সাধারণ মানুষ, বিশেষ করে এখনকার দিনের যে ছাত্রছাত্রীরা বা মানুষেরা আছেন এই প্রজন্মের, তারা এই প্রিভিয়াস যে হিস্ট্রিটা এনএন পার্কের, সেই হিস্ট্রি সম্পর্কে একটু জানুক। ঐতিহ্য আর ইতিহাসের টানে এখন বহু মানুষ ভিড় জমাচ্ছেন এনএন পার্কে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।